মাত্র 10,000 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া যেত, হসপিটালগুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত। হয় নাই। আপনাদেরকে বুঝতে হবে, 1000 কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু। একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে। এক এস আলমে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। সালমান এফ রহমান প্রায় 50,000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে গেছে। 50,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পিকে হালদার একাই 10,000 কোটি টাকা মাইরা দিয়ে গেছে। তাহলে একজন ব্যক্তি যদি 10,000 কোটি টাকা মাইরা দিতে পারে, লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে, তাহলে 10,000 কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন, গ্রামের স্কুলে 100 জন, 150 জন, 200 জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে, একজন শিক্ষক তার জন্য থাকে। অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই। ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন, অবকাঠামো প্রয়োজন, বিল্ডিং প্রয়োজন, সেটি নাই। এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে, লুটপাট হয়, নাই। 1 বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে, চলমান অন্যায়, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের তথ্য তুলে ধরছে। কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন, এইটা প্রকাশ করা যাবে না। সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে। তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট বা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ, ওয়াচ ডগ, সেটা বাস্তবায়ন হতো। কোনো কিছুর পরিবর্তন হয় নাই। বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে। অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আর আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে, বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায়। সেই গণ অভ্যুত্থান থাকাকালীন সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল, আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলীয় আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে, নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করবে। কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। কারণ এক একজন তার দল ভারী করার জন্য, নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া, জাতীয় পার্টির মতো এরকমের দোসর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে, আশকারা দিচ্ছে। যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে, জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন, সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে যারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আপনারা সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ভস্ম হয়ে গেছে। ক্ষুব্ধ জনতা
সেটা ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, সেটা যৌক্তিক। কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের আমাদেরই কোনো ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চাঁদাবাজে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে। আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। এমনকি আমাদের দু একজন অ্যাক্টিভিস্ট যারা গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন, সেফ জোনে থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না, দু তিনজন অ্যাক্টিভিস্ট। তো এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা দেশে ফিরে যাও। এখন বেকায়দায় পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওন দাওন ফুর্তি করা ছিল, এখন তো চলে যেতে হবে। দেশে গিয়ে কি করব? এই সোনার দেশ ছেড়ে, স্বপ্নের দেশ ছেড়ে, আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না। এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারহানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রীদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে, এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। এবং সেদিন ওয়ালটনে পাঠিয়েছে, ওয়ালটন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা আওয়ামী লীগের দোসর ছিলেন, ফাঁসিবাদের দোসর ছিলেন, আমরা এগুলো প্রচার করে দেব। এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন, ভিডিও বানিয়েছেন, আবার বসুন্ধরা গ্রুপের সাইম সুবহান আনবির যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন, মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই, কারণ তারা হাসিনার লোক ছিলেন। এবং সেটা তো আপনারা জানেন যে সুবহান সাহেব বলেছে মরার পরেও জান্নাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান। তো সেই সুবহান সাহেবকে কিছু করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি? তার হাতে হাত করা পড়াতে পেরেছি? বরঞ্চ এই সুবহান সাহেবের 5-6টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তো তাহলে ফ্যাসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে? এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রোটেক্ট করার? এগুলো সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা নাই, যেটা আমরা এগুলো প্রোটেক্ট করছি না। সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে মাই টিভির, এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে, তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, বাজে কাজ করিয়েছে। এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে, গ্রেপ্তার হতে পারে। কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের লোক ছিল, এনসিপির লোক ছিল, গণ অধিকারের লোক ছিল, সেটা নিয়ে কথা বলায় মাই টিভিও দখল করতে গিয়েছে, সেইটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে। এত আম্মকের দল, তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ।